আমার বউ অনেক কাজ করে, আপনার বউ কি এত কাজ করে? অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর একটা মিউজিক দে, লা 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 লা। কমেডি জানি না বাবা, আসসালামু এটা আলাইকুম হাবিবি। এটা কিন্তু ঠান্ডা যাবে না তোমার। এটা কেটে ব্যবহার করব, তারপরে আমরা সর্বোচ্চ ব্যবহার করা দরকার সবকিছু। যে যত টাকা পায়, ডিশ বিল, বাড়ি ভাড়া সব একদম রেডি করে রাখবো। যখন একদিনে 1000 কাপড় ওই ধরতে পারে, আর কেউ পারবে না। যখন হচ্ছে যে এই জন্যই তো বস। বেলুম ভাই, যে এটা হলো ডাল দিয়ে রান্না করলে ভাল লাগে, ছোট মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে। কয়েকটা জিনিস অনেক কমন পাচ্ছি, ওইগুলাই মেনলি ফলো করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই টাইমে সাধারণত চিল্লাই, সাইফান উঠো, সাইফান উঠছো, সাইফান ওয়াশরুম থেকে বের হও। আলহামদুলিল্লাহ এখন ওই টেনশনটা নাই। সাইফান ঘুমাচ্ছে, ঘুমাক, শান্তি মতন, কোনো ডিস্টারবেন্স নাই। তো প্রতিদিন কম বেশি চেষ্টা করতেছি আমাদের শপিং আপনাদের সাথে শেয়ার করার। সো আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মদিনাতে অফকোর্স সবাই বলতেছে অনেক ঠান্ডা পড়বে। সো আমি শীতের জন্য কি প্রিপারেশন নিচ্ছি এটা একটু দেখাই। সাইফানের মার মাথা নষ্ট হয়েছে, সকাল সকাল ব্যাগ বের করছি যে আগে তোমার ব্যাগ গোছাই। আল্লাহর নাম করে দুই একটা কাপড় দিয়ে দিছি ব্যাগে, কারণ আমার সব কেনাকাটা শেষ। আমার ভেজাল কম থেকে আমি আগায় আছি আলহামদুলিল্লাহ, মানে ঢাকায় বিশ্বদিন লোকজন প্যাকিং করা উচিত। আর আমাদের মা ছেলে এখনো হয় নাই প্যাকেট করা। ব্যাগ এত তাড়াতাড়ি গোছানো দেখে আপনারা আবার ভুল ভাববেন যে আমরা মনে হয় দুই একে বহুত দেরি, যাচ্ছি। বহুত আমাদের দেরি। কিন্তু এখনো ধরেন 1 মাস হাতে আছে, কিন্তু আমরা সব কিছু একটু ভয়ে অস্থির হয়ে তাড়াতাড়ি করতে চাচ্ছি ইনশাল্লাহ। সে সব থেকে ফার্স্ট, সে কোন দিন তার প্যান্ট অর্ডার দিছে, আমি একদম অবাক। এত এটার বেস্ট পার্ট এই যে এত পাতলা তো শীত পকেটও যাবে? আছে। হ্যাঁ, পাতলা নাই, দেখি দেখি, এত পাতলা না। এইটা শীত তোমার যাবে না, এটা স্টাইল। এর চেয়ে বেশি শীত কোনটায় যাবে এখান থেকে? এটা যাবে। তারপর ওই যে আগের হুডিগুলো তোমার, এগুলা শীতে যাবেই না। ভিতরে ইনার থাকবে, ইনার 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 কি জিনিস জানো? নেপালে কি করছিলাম, শীতের দেশে গিয়ে এটাই লাভ হইছে। ইনার পরার পরেও ভারী ইনারের উপরে এটা গরম হিট বেরোবে। আর এই যে হুডি, জানি না বাবা, আসসালামু এটা আলাইকুম হাবিবি। এটা কিন্তু ঠান্ডা যাবে না তোমার। উইনারে যাবে কিন্তু এটাতে যাবে না। এটা একদম তোমার শীতের জন্য এটা বেস্ট না। যে তোমার শীত বাংলাদেশে, এটা পরে তুমি ঘুরে আসো। এবার হাত মোজা থাকবে, পা মোজা থাকবে, একদম প্রোটেকশন। তোমার আমি জানি না। আচ্ছা হোক, যেটা ও সাহস পায়, মাঝে মাঝে একটু ছেড়ে দেওয়া উচিত। নিজে থেকে দেখলে বুঝতে পারবে। এটা পড়ছিলাম না নেপালে? হ্যাঁ, এটা নেপালে পড়ছিল ইনার পরে। হ্যাঁ, তাহলে এটাও চলবে। কিন্তু এটা সাথে just ক্যাপ নাই কানটুপি। না, ক্যাপ নাই। এটা কান টুপি করতে হবে। দেখি এটা গরম আছে, হুম, এটা ওর থেকে গরম আছে। এতে ওর থেকে গরম আছে। তাহলে ওগুলো তো এটা ধরো ঢাকা এয়ারপোর্ট, হ্যাঁ, ঠিক আছে? এটা আসা তো মদিনা, আর মদিনাতে বিপদে পড়লে এটা। আর সাথে আমার কান ঢাকার জিনিস থাকবে। এটা কিন্তু ভালো ওম আছে। এটা থেকে ওইটা এটা পারো, গরম ওইটা বেশি। দেখো, ওইটা কেমন। ওইটা গরম, ওগুলো এটা ওম fashion, আছে। এটা fashion। ফ্যাশন, ওটা ওম নাই। না, তাহলে এই একটা নাও, এটা ভিতরে পরে নামাজ কালাম ভোরবেলা বের হওয়ার জন্য সুবিধা হবে। ইনার এত পরে কাপড় টানা ঠিক হবে না। আমি যেভাবে চাচ্ছি যত কম কাপড় নিব আমাদের জন্য ভালো। তোমার আর সাইফান এটা ম্যাচিংও আছে। সময়, হ্যাঁ, এটাও নিতে পারো। এটা আর এটা অলমোস্ট সেম। সুন্দর লাগতেছে, এয়ারপোর্টে হ্যাঁ। বসছিলাম না নেপাল না কোথায় যাওয়ার সময়, হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। এটা সবসময় মানে। এটা মানে এটা সাইফানেরটা বড় সাইজের নিছিলাম, সাইফানও পড়তে পারবে এই বছরটা। সব রেডি করছি, সকাল থেকে ইস্ত্রি করতেছি কিছু। এখন দেখো এটা অথবা এইটা, যে কোনো একটা ডিসিশন নিতে হবে। সাইফানের ব্যাপার মোটামুটিভাবে ব্যাগে সব কিছু রাখলাম, তারপরে ও আবারও দেখবে, ঠিক করবে। আমি মানে আমার মতন করে যেই সব পাঞ্জাবি, যে সাদা পাঞ্জাবি, তারপরে কালো পাঞ্জাবি, আরও একটা পাঞ্জাবি ইস্ত্রি করব, ওইটা রাখবো। বাসায় পরা, মানে বাসায় বলতে কি হোটেলে পরা কিংবা বারে বারে নামাজে যাওয়ার জন্য যেগুলো নিবে, হুডি নিবে। এই হুডি হলো আমাকে একটা গিফট করছে। এটা হুডিটা খুবই সুন্দর, গ্রিন কালার, আমাকে অনেক মানাইছে। হুডিটার একটা জিনিস কি, এই জায়গাটা না কোনো ইয়া নাই, ওই যে বেল্ট থাকে সেটা নাই, এই কারণে কানে খুব বাতাস ঢুকবে। আলাদা একটা ক্যাপ পরলে একদম পারফেক্ট। খুবই ভালো লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা হুডি গিফট করার জন্য। ও নেপালে যখন আগের বার গেছিলো তখন আমাকে একটা হুডি দিছিল।
আপনারা ওইটা খুব পছন্দ করছিলেন। এই পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিলে ও এখান থেকে ক্লোজ একবারে। তারপরে ও স্যান্ডেল ট্যান্ডেল কিনবে আর সাইফানের ব্যাগ আর ওর ব্যাগ একসাথে দিব। এই হলো অবস্থা। আজকে নতুন আলু দিয়ে একটা সকাল সকালে যে রুটি দিয়ে খাওয়ার মতন তরকারি বানাই। এটা হলো টমেটো ধনিয়া পাতা দিলে খুব মজা হয়, আমার আম্মু বানায়, আমাদের সবার খুব পছন্দ। এবারকার এই শীতার সাথে এই আলু ভাজিটা খাওয়া হয় নাই। পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব একবারে দিয়ে মাখায় বসাই দেব। কালকে রাতে পরোটা বানায় রাখছি, খালি এখন ভাজবো, এর সাথে ভাল লাগবে ভাজিটা। লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা জিরা গুঁড়া আর নামানোর আগে খালি হলো দেবেন ধনিয়া পাতা। আমার কাছে ধনিয়া পাতা নাই, কালকে ভর্তা করছি ওইটা একটু মিলাই দেবেন। এই যে তেল, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে তরকারিটা খুব ভালো যায়। বাড়ি থেকে আনা ঘি, সকাল সকাল আম্মু একটা ঘ্রাণ, আম্মু এই টাইপের ভাজি বানায় তো ভুলে ভাজি বলতেছি, তরকারি বলবেন আপনারা। আমরা আসলে না এই যে এই ভুলে এটাকে ভাজি বলি, কারণ রুটির সাথে খাওয়া হয়। একটা লিস্ট বানাইলাম, কি কি বাকি আছে সেগুলো এখানে লিখে রাখলাম, তাহলে আমার আর ভুল হবে না। শীতকাল দেখে ঘি জমে গেছে। আসতেছি, একটা উঠে আম্মু আম্মু করতেছে খালি। বাড়িতে থাকলে একটা অন্যরকম জ্বালায়, স্কুলে থাকলে মানে এই জ্বালাটা ম্যাডামদের নিতে হয়। আম্মু আম্মু দেখেন কি নিয়ে আসছে, বের করে পেস্ট নাই অন্য যে কোথাও নাই, সব শেষ। ওহো সব শেষ, এখনো চলবে বাবা, আরো কয়দিন। নাও ধরো ধরো রাখো, পেস্ট এটা কেটে ব্যবহার করব, তারপরে আমরা সর্বোচ্চ ব্যবহার করা দরকার সব কিছু। লাল আটার পরোটা তো এই জন্য দেখতে অত সুন্দর না, মানে এই যে লালটে লালটে দেখা যাচ্ছে, কিন্তু আমি লাল আটার রুটি পরোটা বানাইছি, অনেকগুলো বানাইছি। এই যে তেল ছাড়া একবারে ছেঁকে রাখছি, এখন জাস্ট খালি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে ভাজিও হয়ে গেছে। আপনাদের ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, আমার ধনিয়া পাতা ভর্তা আছে, কিন্তু দিয়ে টেস্টটা নষ্ট করব না, ভর্তা একরকম স্বাদ। সাইফানকে ডিম দিলে খেতে চায় না, কিন্তু একটা ডিম বেশি বানাইলাম, মানে ওর জন্য বানাইলাম, জোর করে খাওয়াইতে পারলে তো আলহামদুলিল্লাহ। বুঝছো তোমাদের, আসো। হ্যাঁ আমি ডিম আনতেছি। এখন থেকে প্রায় মাসখানেক ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সাইফান আমাদের সাথে ব্রেকফাস্ট করতেছে। ব্রেকফাস্টের টেবিলে আজকে পুরা প্রিমিয়াম একটা ব্যাপার স্যাপার, মানে ঈশ্বরদী রংপুরের ভাব। গরম গরম মুচমুচা কুরমুরা পরোটা, তো আবার ঘি আর ফ্লেভার দেওয়া, সাথে রংপুরি আলু ভাজি বানাচ্ছে। রংপুরের আলু ভাজি, ঈশ্বরদীর ঘি। দিস ইজ দ্য বেস্ট
ব্রেকফাস্ট। লাল আটার পরোটা তো ভালো লাগে, দেখো তো কেমন থাকে, ভেরি টেস্টি। বোঝা যায় না না, চেহারাটা একটু খারাপ। যখন ঘি খেলে না তখন আর টেনশন থাকে না। বাসায় থেকে মন খারাপ সাইফানের, স্কুলেই বেশি আনন্দ, বাড়িতে তো আনন্দ নাই। বাজে কেবল 9টা। তোমার টিফিন কয়টা হয়? পরোটাটা তো ভালোই লাগতেছে, সেই খালি কালারটাই একটু লালটে লালটে। টিফিন কয়টা? 10:55। এই তরকারিটা দিয়ে ভাত খাইতেও খুব ভালো লাগে। ওই লাল আটা দিয়ে পরোটা বানানো উচিত, স্বাদ অন্যরকম। অন্যরকম স্বাদ। ভাজিটাও পুরো স্বাদ হয়েছে আমার মতন না, ভাল লাগছে। অনেকদিন পরে এই ভাজিটা করলাম। আমার কয়দিন থেকে খালি মন চাচ্ছিল যে করব করব, কিন্তু হয়ে উঠতেছিল না। আজকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। টমেটো ডাল বানাই, রসুন পেঁয়াজ পাঁচফোড়ন, চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন। আমাদের এলাকায় এখন ওই যে মশার স্প্রেগুলো করতে আসে, দিনের বেলা আসতে এখন 10টার মধ্যে, ওখানে এত সকালে আসে না, ভোরে আসে। বিসমিল্লাহ। বেগুন বিচিয়ালা সিম ফুলকপি দিয়ে একটা সবজি করি। বেগুনটা এত সুন্দর, একটা বিচি নেই, খুব সুন্দর বেগুন, ভর্তা খাওয়ার পারফেক্ট বেগুন। দিলেই চুলায় গলে যাবে, এত সুন্দর। সিমগুলো আর টুকরা করবো না, আমার গোটা গোটাই দিব। বিচিয়ালা সিম আমার অনেক পছন্দ, সাইফানের পাপা খুঁজে নিয়ে আসছে। ঢাকাতে না সব জিনিসই আগে উঠে যায়, গ্রামে এখনো সিমের বিচি পাওয়াই যাবে না, ঢাকায় ফ্রেশ কিছু আগে চলে আসে। পেঁয়াজের দাম এত বাড়ছে, আজকে আমি মুরগিতে পেঁয়াজ দিই নাই, তো ভালোই ঝোল টোল বোঝাই যাচ্ছে না। মাঝে মাঝে জিনিসের দাম বাড়লে না একটু রান্নাতে কমায় দেওয়া উচিত। আমি এবার বাড়ি ভাড়া রেডি করতে করতে দেরি হয়ে গেছে, মানে সাইফানের পাপা টাকা আগেই এনে দিছে, আমারই দেরি হয়ে গেছে। আজকে সব যে যত টাকা পায়, ডিশ বিল বাড়ি ভাড়া সব একদম রেডি করে রাখবো। সাইফানের পাপা যা এগুলো সব দিয়ে আসবে, আর ছাদের চাবি নিয়ে আসবো। এখন ওকে পাঠাবো। কি হয়েছে, কেন নিয়ে আসতেছি, এত কাপড় ধুইছি। এই দেখেন, এই বারান্দা তো জায়গা নাই। কালকে বিছানার চাদর একটা ধুইছি, সেটা আমার ঘরের জানালার মধ্যে নেড়ে দিছি। তারপরে ওই বারান্দার কথা তো বাদই দেই। এই হলো আমার অবস্থা, মনে হচ্ছে আমি আমার সব কাপড়ই ধুয়ে ফেলছি, খালি ইস্ত্রি করতে দিলেই হয়ে যাবে। খোলা আছে, খোলা আছে। কি সুন্দর রোদ। কবুতরগুলা ভাবছে খাবার দিতে আসছি আমরা, এত শব্দ করতেছে আমরা আসার পর থেকে। চাদরটা উপরে নাড়তে হবে, ছোটগুলো এখানে নাড়ো। এত কাপড় ধুইছে আপনার আপা? ও ছাদ তো পুরাই ফাঁকা, সবই এখানে দিতে পারতা। আরো রোদ এখানে, এখানেই আনো, এখানেই আনো। এই রোদে 15-20 মিনিটে শুকায় যাবে। হ্যাঁ, গেট খোলা রেখে আসছো? আরে 15 মিনিটে শুকায় যাবে, আধা ঘন্টা লাগবে না।
ওনার কোনো কিছুই একা একা মন চায় না, ওনার সবসময় তার স্বামীকে লাগবে সব কাজে। এখনও কি কবে জানেন, দোয়া করে যেন স্বামীকে না লাগে এমন যেন হয়। প্রতিটা প্রশ্নের একটা উত্তর আছে রেডি। তখন তো তুমি আসতেই না, ওরাই করতো। এই দেখেন স্বামীর গেঞ্জির কোনো মর্যাদা নাই, দেখছেন? এইটাই আমি ওই বারান্দার কাপড়গুলো আনি, এত সুন্দর শুকায় যাচ্ছে। দর্শক, আপনার আপার পা টানতে খুব মজা লাগে, আপনার আপাকে খেপাইতে খুব মজা লাগে। হ্যালো, ওয়ার ইজ ইয়োর মাদার? কামিং। কামিং? পার্ট 2 আনতেছে কাপড়ের, পার্ট 2। হ্যাঁ। গুড। আমি আজকে ব্যাংকে যাব, অলরেডি 11টা বেজে গেছে। কাভার যে ইয়াটা আছে না, হ্যাঁ, ক্র্যাকড, ওটা কুরাইশের মাধ্যমে ওটা আবার ঠিক করে আবার, আর দেখতে একটু কেমন লাগতেছিল, আবার ওটাকে কালো দিয়ে সাদা হয়েছে। এখনো ওই ইয়াটা দেখা যায়, তাই না? একদিনে কত কাপড় ধুইছি আমি। যখন একদিনে 1000 কাপড় ওই ধরতে পারে, আর কেউ পারবে যখন না। হচ্ছে যে এই জন্যই তো বস। কাভার, যখন হচ্ছে কাভার ইয়াটা চেঞ্জ করে না, তখন দেখা যায়। গিলাফ হ্যাঁ, সাহায্য করো সাইফান। কেমন ছেলে তুমি, মার কষ্ট দেখো না চোখে? দাও পড়ে যাও, পড়ে যাও। কিভাবে এই যে, এই যে, হ্যাঁ ওইটাই ধরো। এগুলো আজকে স্ত্রীতে চলে যাবে। সেভেন পড়লো তো। আমার বউ অনেক পরিশ্রম করে দর্শক, সারাক্ষণ কাজ করে। দেখেন আপনার বউ কি এরকম কাজ করে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর কি করো না, যারা রিলস বানায় না তারা এরকম শর্টস বানায়, বুঝছো, ফেসবুকে। আমার বউ অনেক কাজ করে, আপনার বউ কি এত কাজ করে? অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর একটা মিউজিক দেয়, লা 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 লা। কমেডি শুরু করো। কেন কমেডি? সাকসেস হবে। অনেক সাকসেস হব, আমি অলরেডি সাকসেস হয়ে গেছি। যার এত ভালো বউ আছে সে অলরেডি সাকসেস। লা 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 লা। কি আপনাদেরকে রিলস আইডিয়া দিয়ে দিলাম। বগরি ঝাড়ু দিয়ে দৌড়াবে সবাইগুলির পিছনে। লা লা দুইজন একসাথে খাইছি কিন্তু। সেটাই। মনে হচ্ছে ছাড়টাই আমাদের। আমি বাদ যাবো কেন? মনে হচ্ছে সাতটা আমাদের, টাইটেল এটা ভিডিওর, মনে হচ্ছে সাতটা আমাদের। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই। ভাই অনেক সত্যি কথা, এতগুলো কাপড় দেখলে কে বলবে এই সাদা বাঁধেন না? আরে বলতে তো আর সমস্যা নাই, একদিন ইনশাল্লাহ এর থেকেও বড় সাদা বাঁধের হইতে পারে। আল্লাহ চাইলে সবই সম্ভব। লাভের ডগাগুলো শুভেচ্ছা দিয়ে দেন। বড়ি একবারে সব তেল টেনে নিছে। খাও, কি খাবা? সাইফানের বাবা একটু ব্যাংকে গেল। আমাদের এলাকার আশেপাশে রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে রিক্সা নিতে এত বেশি ঘুরতে হয়, অনেক টাইম ওয়েস্ট হয়, যেহেতু রাস্তাঘাটের কাজ চলতেছে প্লাস ব্লক। তো আমি এখন হাঁটা শুরু করছি বাসা থেকে। লেটস সি কতক্ষণ লাগে পৌঁছাইতে, যেহেতু উমরাতে হাঁটতেই হবে, হাঁটাটাও হইল। আমি ডেইলি অন অ্যাভারেজ 7,000, 8,000, 10,000 স্টেপস করতেছি আলহামদুলিল্লাহ, ফর এ ভেরি লং টাইম। যে স্পঞ্জের স্যান্ডেল পরে আছি বাহিরে, আমি এই স্যান্ডেল পরেই হাঁটতেছি, বিকজ উমরাতে ইনশাল্লাহ এই স্যান্ডেলটাই নিয়ে যাব। এটা ইজি টু ক্যারি, লাইট ওয়েট, আর সব রকম কন্ডিশনে আরামও আছে, ধরেন স্লিপও হয় না, ভালো। গতকালকে যখন বাজারে গেছিলাম এটা পরছিলাম, টেস্ট করছি, ভালো। আজকে আরও বেটার টেস্ট হচ্ছে স্যান্ডেলের, কারণ বাংলাদেশের মতন রাস্তাঘাট যদি কোনো স্যান্ডেল সার্ভাইভ করে তাহলে পৃথিবীর যে কোনো দেশেই সার্ভাইভ করবে ইনশাআল্লাহ। এই সেই ঈশ্বরদী রংপুরের গলি, যেটাতে আগে রেগুলার রিক্সা ঢুকতো, এখন রিক্সাও ঢুকে না, বন্ধ করে দিয়েছে ওই মাথাটা। আপনারা অনেকে কমেন্ট করতেছেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন, ফেসবুকে ইনবক্স করতেছেন। আপনাদের সবার সাজেশনের মধ্যে
কয়েকটা জিনিস অনেক কমন পাচ্ছি, ওইগুলাই মেনলি ফলো করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ সুস্থ থাকলে এভরিথিং শুড বি ফাইন ইনশাআল্লাহ। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি মাত্র 12 মিনিটে সনি হল পৌঁছাই যাব ব্র্যাক ব্যাংকে। আনবিলিভেবল টাইমিং। জোরেই হাঁটছি অবশ্য। একটু নর্মাল হইলে তারপরে কি এটাই কাটতে গেছিল তোমার জন্য? হ্যাঁ, কি রেডি করছি যে সাইফানকে একটা ড্রাগন ফল কেটে দেই। আর আমি সাইফান আসছে, আম্মু ড্রাগন ফল দিবা? একটু নর্মাল হোক, হ্যাঁ, তারপরে খায়। কালার কি দেখো, নাও একটা কাঁটা চামচ নাও। ব্র্যাক ব্যাংকের সার্ভিস যে এত ভালো হয়েছে জানতাম না। পুরা 1.5 ঘন্টা লাগলো একটা নর্মাল কাজ করতে। ভেরি স্যাড। আপেল কিনলাম। আপেল কিনে এই একদম এলাকা থেকে অল্প খুব কাছ থেকে একটা রিক্সা নিয়েছি, ম্যানুয়াল রিক্সা। তো ম্যানুয়াল রিক্সায় অনেক দিন পর উঠলাম। উঠার পরে দেখলাম যে অনেক উঁচু। তো ওনাকে বললাম, ভাই এটা কি অনেক স্বাভাবিক নাকি আমি অনেকদিন পর উঠার পরে এমন লাগতেছে অস্বাভাবিক? তখন উনি বলতেছে, না ভাই আমারটা একটু উঁচাই। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার সব থেকে বড় এই রিক্সা চালানোর অ্যাডভান্টেজ কি বলেন তো? তখন উনি বলতেছে যে অনেক কষ্ট এইটা। আমি বললাম, দেখেন আপনি আপনার শারীরিক যেই পরিশ্রমটা হচ্ছে এতে আপনার এক্সারসাইজ হচ্ছে। তখন উনি বললেন, হ্যাঁ এটা ঠিক। সো বেসিক্যালি এক দল মানুষ বা একটা বড় পপুলেশন যারা রিক্সা চালায় এখন অটো রিক্সা, তারা কিন্তু সামনে জাস্ট শারীরিক পরিশ্রম না করার জন্য অসুস্থ হবে। এটা আমি কোথা থেকে বলতেছি? আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি আমাদের ভাইদের সাথে কথা বলতেছি বলেই বললাম আপনাদেরকে। সব কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম আজকে। এই যে বিকালে ইস্ত্রি করতে দিয়ে দেবো আমার সব সুতি জামা যেগুলো মার দিছি। ফ্রিজে রাখা লাগবে। এতগুলো বাদাম ভর্তা করছি, একজনও খাইলো না, একটু নিজেই খাই। আজকে ভাবছিলাম একটু মরিচ দিব, জানো, একটু ঝাল কম হয়েছে, মিষ্টি মিষ্টি লাগে। বাদামটা মিষ্টি, বাদাম মিষ্টি হয়, আরও ঝাল দেওয়া লাগে। সবজি ডাল দেখে তারা খুশি হয়েছে আজকে। কাশেম ভাই দিয়ে গেল বিলম্বী ফল নাকি বেলুম্বা। এই যে এটা হলো ডাল দিয়ে রান্না করলে ভাল লাগে, ছোট মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে। শশা স্বাদ লাগে না, ঘাস ঘাস লাগে। শশাগুলোই ভালো দেয় না তোমার? সিমের বিচিগুলো সুন্দর সুন্দর না, এই জন্য তো কিনছি। আরো না বাস এরকম সবজি কি দিয়ে খাচ্ছে? খালি ভাত, ওইটা আলু ভাজি দিয়ে খাই। সাইফান এই যে চিকেন সবজি নাও। সাইফান সবজি খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার, ও একদম সবজি খেতে চায় না। কি অদ্ভুত লাগে ব্যাপারটা, দেখেন বাস্তবে এমন, একটু কাছে আনলে এমন রোশনি ছড়াচ্ছে, আর একটু কাছে আনলে এই রে চাইবে। কি অদ্ভুত না? বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করিও। সাইফান আজকে ছাদে খেলতে গিয়ে, সাইফান কই গেল কুসুরটা? বিশাল বড় একটা কুসুর নিয়ে আসতে। আজকে সবাই ছাদে কেটে খাইছে, সাইফান খেলতে গেছে, সাইফানকেও দিছে এক টুকরা, বিশাল বড়। আমার যে দাঁতের অবস্থা, এটা খাইতে গেলে দাঁত খুলে আসবে। সাইফান একটু চেষ্টা করছে। Peace be upon him.